বিয়ের পর অনুভূতি রঙে রঙে রঙিন হব। এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে, একে অপরকে অবহেলা করছি। আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল। হ্যাঁ, ওটা যে বললাম, ওটা আমি তো একজন আর্টিস্ট, একজন সেলিব্রিটি, আর আমি একজন সাধারণ মানুষ। আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি, তা আমার জীবনটা খুব সাধারণ। কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি, আমি কিন্তু মাঝে মধ্যে মাস্ক পরে রিক্সায় উঠি, না রিক্সায় ভুল বললাম, মানে হাঁটাহাঁটি করি, কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ। ঠিক আছে, আপনার এই প্রশ্নটা কাকে করছেন? ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না, এটা জীবনের একটা অংশ। এটা জীবনের একটা অংশ, আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ। কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান, মানুষ আমাকে সেই সম্মানটা দেয়, মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয়, আগ্রহটা আছে। আমি লুকিয়ে তো রাখবো, যেহেতু আমি বিয়ে করেছি, আমি সেটা জানাবো, জানানোর কথা ছিল, আমি জানিয়েছি, এতটুকু। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার না। বিয়ের পর অনুভূতি অনেকভাবে বলা যায়, হয় কি হিউমার আছে না, রসবোধ। আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। যেমন সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড়, আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে বড় না, কারণ আমাদের দেশের রসবোধটা একটু ডিফারেন্ট। আমরা সব কিছুতে রসবোধটা আনতে পারি না, আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছায় না। এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো, সেভাবে হয়তো আমি দিতে পারছি না। কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই, আমরা সবসময় মনে একটা স্পটলাইটে জাজ করছি। জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না, বাট অনুভূতিটা খুবই অসাধারণ। গানের কনসেপ্টটা এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে, কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি। একা ঘর আমার, হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না, কিন্তু এই গানটা বেঁচে থাকবে। গত বছর শুধুমাত্র মনে 2টো গান করেছি, রঙে রঙে রঙিন হব, সুন্দর টিম, আপনাদের অনেক রেসপন্স। গত বছর ওয়ান অফ দ্য বেস্ট সং। আরেকটা গান হলিউডে করেছি, ভুলে যাবো, দুটো দুই অডিয়েন্সের জন্য। সংখ্যাটা কম ছিল, হ্যাঁ। এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করবো, বাট এই রেজলিউশনটা এবার পূরণ হবে, কারণ অলরেডি 4টা গান হয়ে গেছে, 1-2 মাসের মধ্যেই আসবে। এই গান দিয়ে শুরু হলো একা ঘর আমার। আমি যেহেতু সবসময় বলি যে 18 কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন না। আমি একটু ভালোবাসার গান বলে একটু সব ধরনের গানই করতে চাই। সো স্যাড রোম্যান্টিক দিয়ে শুরু হলো, এরপরে একটা ইংলিশ গান আসবে, একটা আপবিট গান আসবে, এবং আপনি যেটা বলেন সিনেমার গান আসবে। অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি।